আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক সিরিজের আজকে ৩ নম্বর ক্লাসে আমরা পড়াবো অবজেক্টকে নিয়ে। তাহলে অবজেক্ট কি? সেটা কিন্তু খুব বেশি জানা দরকার আমাদের এই বাক্যের যে ঘটনা আছে সেটাকে জানার জন্যে। তো এই অবজেক্টকে জানার জন্যে তোমার ১ম যেটা জানতে হবে সেটা হচ্ছে ভার্বের একটা প্রকারভেদ আছে। সে ভার্বের প্রকারভেদ কি? ভার্বের প্রকারভেদটা হচ্ছে ভার্বের মধ্যে ২ টা ভাগে আমরা ভাগ করে থাকি। সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ আর এটাকে বলা হয় ইনট্রানজিটিভ। বলা একটা কি বলা হয়? ট্রানজিটিভ আরেকটাকে বলা হয় ইনট্রানজিটিভ। কেন জানবা আসলে কেন জানবা? কারণ এটা না জানলে অনেক কিছু তুমি মিস করে যাবা, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো এই ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভের মধ্যে তোমাকে মনে রাখতে হবে ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না। কেন? আসলে দেখো বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে যায়। কিভাবে দেখো? আমি যদি বলি আই স্লিপ তার মানে কি বলতো? আমি ঘুমাই। বাক্য হইছে কিনা? হইছে। এখন এই যে ভার্বটা এটার কি দরকার হয় না? অবজেক্ট দরকার হয় না। তার মানে এই ভার্বটার নাম কি বলো? ইনট্রানজিটিভ। এরকম অনেক ধরনের ভার্ব আছে তাদের কি দরকার হয় না? অবজেক্ট দরকার হয় না। আচ্ছা, যেসব ভার্বের অবজেক্ট দরকার হয় সেসব ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তার মানে আগে তুমি জানবা ভার্ব এর মধ্যে একটা ভার্ব আছে তার মধ্যে নাম হচ্ছে ট্রানজিটিভ। সেই ট্রানজিটিভ ভার্বের কি প্রয়োজন হয়? অবজেক্ট প্রয়োজন হয়। তাহলে এখন যদি আমি বলি হি গেভ মি, বলো হি গেভ মি দ্য বুক, তাহলে সে আমাকে দিয়েছিল কি দিয়েছিল? বইটা দিয়েছিল। এখানে এই মি শব্দটা একটা অবজেক্ট, দ্য বুক শব্দ কি একটা অবজেক্ট। তাহলে এখানে আমরা দেখলাম দুইটা অবজেক্ট পাওয়া যায়। এখন আমরা জানবো অবজেক্ট আসলে কয় ধরনের হয়। এখানে টুইস্ট হচ্ছে তুমি জানো অবজেক্ট হচ্ছে দুই ধরনের, একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। কিন্তু তোমাকে আরেকটা অবজেক্ট সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে প্রেপোজিশন অফ অবজেক্ট। তার মানে প্রেপোজিশনের পরে যে শব্দটা বসে সেটাকে আমরা প্রেপোজিশনের কি বলি? অবজেক্ট বলি। সেটা তোমার জানা থাকা লাগবে। তাহলে দেখো এখানে যখন ব্যক্তিবাচক হবে, বলো কি হবে? ব্যক্তিবাচক, তার মানে ব্যক্তিকে বোঝাবে, তখন সেখানে আমরা তাকে বলবো ইনডিরেক্ট অবজেক্ট। বলো কি বলবো? ইনডিরেক্ট অবজেক্ট। আর যদি বস্তুবাচক হয় তাহলে তাকে বলবো কি? ডিরেক্ট অবজেক্ট। বলো কি বলবো? ডিরেক্ট অবজেক্ট। এখন তুমি আবার অবজেক্টকে খুঁজে বের করবা কেমনে? অবজেক্টকে খোঁজার জন্য ইনডিরেক্ট অবজেক্ট যখন খুঁজবা তখন ভার্বকে কোয়েশ্চেন করবা কি দ্বারা? হুম দ্বারা। আর যখন ডিরেক্ট অবজেক্ট খুঁজবা তখন ভার্বকে কোয়েশ্চেন করবা কি দ্বারা? হোয়াট দ্বারা। তার মানে কি দিয়েছিল? একটা বই দিয়েছিল, বইটা দিয়েছিল। হ্যাঁ, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। এভাবে তৈরি করবা। এখন আমি যে বললাম প্রেপোজিশনেরও কি আছে? অবজেক্ট আছে। সেটা কি রকম দেখো। এখন যদি আমি বলি আই পুট দ্য বুক, বলো আই পুট দ্য বুক, তাহলে আমি বইটা রেখেছি কোথায় রেখেছি বলো? টেবিলের উপরে। তাহলে কি বললাম? অন দ্য টেবল, অন দ্য টেবল। তাহলে এই যে দেখো দ্য টেবল, এই যে অন শব্দটা একটা প্রেপোজিশন, আর এই প্রেপোজিশনের অবজেক্টকে বলো এটা। তাহলে এখানে আমরা অবজেক্টকে পাইলাম কয় ধরনের? ৩ ধরনের। এইভাবে তোমাকে বেসিক ক্লিয়ার করে পড়াশোনা করতে হবে। যদি তোমার কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য ছড়িয়ে দাও।